الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি শুকরিয়া। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থতার সাথে রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন। আসলে আল্লাহ তাআলার হেদায়েতের পথে থাকা, এই ঈমানের পথে থাকা অনেক বড় নেয়ামত, অনেক বড় দৌলত। তো মানুষ এই নেয়ামত, এই দৌলত কখন বুঝতে পারে? যখন নেয়ামতটা হাতছাড়া হয়ে যায়। দেখেন, একসময় যাদের মুখে দাঁত ছিল, তো দাঁত থাকা অবস্থায় আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের কদর করো, যখন দাঁত চলে যাবে আর দাঁতের কদর করলে লাভ হবে না। ঠিক তদ্রূপভাবে প্রতিটা নেয়ামতের ক্ষেত্রে যদি আমরা নেয়ামতের কদর না করি, আল্লাহ তাআলা এই নেয়ামতকে আমাদের থেকে ছিনিয়ে নেবেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আসলে প্রথমত আল্লাহ তাআলা যে আমাদেরকে এই ঈমানের দৌলত দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি শেষ হবে না। আল্লাহ, তা আজকের মজলিসে ইনশাআল্লাহ আমরা কালিমায়ে তাইয়্যিবার দাবি নিয়ে আলোচনা করব, যে কালিমা তাইয়্যিবার দাবি কি রাখে, কোন দাবির প্রেক্ষিতে আমরা এই কালিমা তাইয়্যিবা পেয়েছি। তা আল্লাহ তাআলা আমাকেও আলোচনা করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও ধৈর্যের সাথে শুনবার তৌফিক দান করুন। আসলে এই কালেমার মাধ্যমে মানুষের জীবনে বিপ্লব আসে। এই কালেমা আমাদেরকে এবং আপনাদেরকে এক বিশেষ বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এক আশ্চর্য কালেমা, এই এক আশ্চর্য দৃশ্যের অবতারণা করে আমাদের। এই কালেমা পড়ার সাথে সাথে মানুষের জীবনে এত বড় বিপ্লব ঘটে যায়, এর চেয়ে বড় বিপ্লব হতেই পারে না। এই কালেমা পড়ার পূর্বে যে ব্যক্তি কাফের ছিল, কালেমা পড়ার পর সে মুসলমান হয়ে যায়। তো কালেমা পড়ার পূর্বে যে ব্যক্তি জাহান্নামের উপযুক্ত ছিল, আল্লাহর কাছে ঘৃণার পাত্র ছিল, কালেমা পড়ার পর মুহূর্তেই সে জান্নাতের বাসিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে গেল। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে জান্নাতি হয়ে গেল। রাসূল কি বলেছেন? সে জান্নাতি হয়ে গেল। তাহলে জীবনে সে যদি গুনাহ করে থাকে, তাহলে গুনার শাস্তি ভোগ করার পর অবশেষে সে জান্নাত লাভ করবে। গুনাহ করলো, ভুল ত্রুটি করলো, কিন্তু তাওবা করলো না, তাহলে তার শাস্তি হবে। কিন্তু শাস্তি ভোগ করার পর তার জন্য জান্নাত থাকবে। এটা আমার কথা না, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে কালেমা শরীফ পড়ার পর একজন মানুষ জাহান্নামের সপ্তম স্তর থেকে বেরিয়ে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যায়।
একজন রাখাল ছিলেন, তার ইমানের জজবা কেমন, ইমানের দীপ্তিটা কেমন। খাইবার যুদ্ধের ঘটনা। এই যুদ্ধে দুজাহানের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে সঙ্গে নিয়ে ইয়াহুদীদের সবচেয়ে বড় দুর্গ খাইবারের উপর হামলা করেন। দীর্ঘদিন দুর্গ অবরোধ করে রাখেন। তো খাইবারের ইয়াহুদীদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করা শোনা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্গ অবরোধ করেন, অবরোধটা কয়েকদিন পর্যন্ত চলতে থাকে। অবরোধ চলাকালে খাইবার শহরের একজন রাখাল, ইতিহাসে যিনি আসওয়াদ রাখাল নামে পরিচিত, তিনি মনে মনে ভাবলেন, এত বড় বাহিনী নিয়ে এত দূর পথ অতিক্রম করে, এত কষ্ট সহ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারে অতিক্রম করেছেন, খাইবারে আক্রমণ করেছেন। তো গিয়ে একটু জেনে আসি তার বুনিয়াদি দাওয়াত ও তার পয়গাম কি, সে কিসের দিকে মানুষকে আহ্বান করছে, তার ইচ্ছাই বা কী। তো রাখাল ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর তাঁবুর দিকে যাচ্ছে। সেদিকে যাওয়ার পরে তাঁবুর কাছাকাছি একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আমি জানতে চাই তোমরা কেন খাইবারের উপর চড়াও হয়েছ, তোমাদের উদ্দেশ্য বা কী, কোন কারণে আমাদের শহরের বাসিন্দারা তোমাদের দুশমন হলো, তোমাদের মূল দাওয়াত কি, মূল ফয়গাম কি। তো মুসলমান লোকটি ছিলেন একজন সাহাবী। তিনি ইসলামের আকীদা ব্যাখ্যা করার পরিবর্তে আসওয়াদ রাখালকে বললেন, তুমি বরং আমাদের সর্দার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করো, তাকেই এই প্রশ্নগুলো করো। তিনি তোমাকে ইসলামের বুনিয়াদি ও দাওয়াত সম্পর্কে, এর নেয়ামতের মূল ফয়গাম সম্পর্কে স্পষ্টভাবে বলে দিবেন, সুন্দরভাবে বলে দিবেন, যা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো আসওয়াদ রাখালের কাছে এই কথা একদম নতুন ছিল, কারণ তার কল্পনায়ও ছিল না যে কোনো বাহিনীর সিফা সালার, কোনো ফৌজের বড় অফিসার কিংবা কোনো রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা তার মতো রাখালকে সশরীরে দরবারে প্রবেশের অনুমতি দিতে পারেন। তো সাক্ষাৎকার দিয়ে তাকে ধন্য করতে তিনি সারা জীবন এটাই দেখে এসেছেন। ধনাঢ্য পদস্থ ও কর্তা ব্যক্তিরা তার মতো রাখালদের সাথে কথাও বলতেন না, অসম্মান করতেন, অপমান করতেন। তাই তিনি বললেন, আমি তোমাদের সর্দারের কাছে কিভাবে যাব, তিনি তো তোমাদের রাষ্ট্রের প্রধান, তোমাদের ফৌজের সিপাহ সালার, আর আমি সামান্য একজন রাখাল। উত্তরে সেই সাহাবী বললেন, আমাদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের প্রতি অত্যন্ত সহমর্মী ও আন্তরিক। তার মজলিসে ধনী গরিবের মাঝে, শাসক ও প্রজার মাঝে, নেতা ও কর্মীদের মাঝে কোনোই পার্থক্য নাই। রাখাল লোকটি খুবই অবাক হয়ে গেল কথা শুনে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সামনে অগ্রসর হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ভয়ে ভয়ে ধুরু মনে জিজ্ঞাসা করলো, আমি আপনার কাছে জানতে চাই আপনার দাওয়াতের মূল উদ্দেশ্য কি, আপনার টার্গেট কি, আপনি কোন ফয়গাম নিয়ে এসেছেন, আর কেনই বা আমাদের এই দুর্গ, এই অঞ্চল আপনি আক্রমণ করেছেন, কেনই বা আমাদের অঞ্চলকে আপনি অবরুদ্ধ করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তাকে খুব সংক্ষেপে তাওহীদ সম্পর্কে বুঝালেন। আসওয়াদ রাখাল যখন তাওহীদ সম্পর্কে অবগত হলো, সে জিজ্ঞাসা করলো, আচ্ছা, যদি কেউ এই বিশ্বাস গ্রহণ করে আপনার সাথে শামিল হয়ে যায়, তাহলে তার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার উত্তরে বললেন, যদি তুমি এই বিশ্বাস গ্রহণ করো, ইসলামের ছায়াতলে আশ্রয় নাও, তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে, তোমাকে আমরা আমাদের বুকে জড়িয়ে নেব। সকল মুসলমান যেসব অধিকার পায়, তুমিও তাই পাবে। তা আসওয়াদ রাখাল এতটাই আশ্চর্যান্বিত হলেন যে তিনি জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে সেসব অধিকার পাব, অথচ আমি একজন রাখাল, সামান্য রাখাল, আমার রং কালো, আমি কুৎসিত চেহারার অধিকারী, আমি একেবারে অসহায় গরিব মানুষ, দরিদ্র পরিবারের মানুষ, আমার দেহ থেকে দুর্গন্ধ বের হয়, আমার শরীরে ময়লা জমে থাকে। এই অবস্থায় আপনারা কিভাবে আমাকে বুকে জড়িয়ে নেবেন, কিভাবে আমাকে আপনাদের সমান মর্যাদা ও অধিকার প্রদান করবেন, আবার কিভাবে আমাকে আপনাদের ভাই হিসেবে পরিচয় দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আশ্বস্ত করলেন, আসওয়াদ, যদি তুমি তাওহীদকে বিশ্বাস করো, ইসলামের ছায়াতলে চলে আসো, এই সবই সম্ভব।
আসওয়াদ রাখাল বলল, যদি বিষয়টি এমনই হয় তাহলে আমি তাওহীদ ও একাত্মবাদের উপর ঈমান আনব। আচ্ছা, আমাকে বলুন তো দেখি, আমার কৃষ্ণবর্ণ, কুৎসিত চেহারা, আমার দেহের ময়লা, এই দুর্গন্ধ, এগুলো সব কিছু দূর করার উপায়টা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি একথা সাক্ষ্য দিচ্ছি যে তুমি যদি তাওহীদের উপর ঈমান আনো তাহলে দুনিয়ায় তোমার কুৎসিত চেহারা ও কৃষ্ণবর্ণের প্রতিকার না হলেও যখন তুমি পরকালে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তোমার চেহারা শুভ্র, উজ্জ্বল ও আলোকিত হবে। আল্লাহ তাআলা তোমার চেহারার কালো রং নূর দ্বারা বদলে দিবেন, তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধির মাধ্যমে পরিবর্তন করে দিবেন। আসওয়াদ রাখাল বলল, যদি বিষয়টি তাই হয় তাহলে আমি ইসলাম কবুল করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপর রাখাল লোকটি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, বলুন এবার আমার দায়িত্ব কি, কি করতে পারি, আমার কাজ কি, আমার ইবাদত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের বহু ফরজ বিধান রয়েছে, তবে এখন এমন একটা সময়, নামাজের সময়ও না, রোজার মাসও না, তোমার উপর জাকাতও ফরজ হয়নি, এখন হজের মৌসুমও না, তাই তোমাকে নামাজ, রোজা, হজ, জাকাত কোনোটাই পালনের নির্দেশ দিতে পারি না। তো এখন তুমি একটি ইবাদত করতে পারো, তা হচ্ছে খাইবারের রণাঙ্গনে হক ও বাতিলের লড়াই চলছে। আল্লাহ তাআলার রাস্তায় ইসলাম ধর্মের অনুসারীরা তাদের প্রাণকে উৎসর্গ করছে। এই মুহূর্তে তোমার দায়িত্ব হলো জিহাদে শামিল হয়ে যাওয়া। তা আসওয়াদ রাখাল বলল, আচ্ছা, আমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমার প্রতিদান কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এই বিষয়ে জামানত দিচ্ছি, যদি তুমি এই জিহাদে শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে সোজা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেবেন। তোমার চেহারা এতটাই উজ্জ্বল করে দিবেন যে তোমার চেহারা নূরে ঝলমল করতে থাকবে, তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধিতে পরিবর্তন হয়ে যাবে। তো তিনি যেই বকরিগুলো সাথে নিয়ে আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর ব্যাপারে বললেন, যেসব বকরি তুমি সাথে নিয়ে এসছো এগুলো তো তোমার বকরি না, এগুলো অন্যের বকরি, অতএব আগে তুমি সেগুলো ফেরত দিয়ে আসো, বকরির মালিককে বকরিগুলো ফেরত দিয়ে আসো, তারপরে তোমার যুদ্ধের ময়দানে শরীক হবে তুমি। তো চিন্তা করে দেখুন, যুদ্ধের ময়দান, শত্রু বাহিনীর বকরি, তিনি এই বকরিগুলো নিয়ে শত্রু এলাকার বাইরে চলে এসেছেন। ইচ্ছা করলে তিনি বকরির পালকে কি করতে পারতেন, গনিমতের মাল হিসেবে অন্তর্ভুক্ত করতে পারতেন, রেখে দিতে পারতেন, কিন্তু তিনি যেহেতু এগুলোকে আমানত হিসেবে নিয়ে এসেছেন, আর আমানত ফিরিয়ে দেওয়া, প্রত্যার্পণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বকরিগুলোকে কেল্লার দিকে তাড়িয়ে দাও, যাতে এগুলো শহরের অভ্যন্তরে চলে যেতে পারে, যেন মালিকের হাতে গিয়ে পৌঁছতে পারে। তো সে অনুযায়ী রাখাল কি করছে, বকরিগুলোকে শহরের দিকে তাড়িয়ে দিল। এরপর তিনি জিহাদে শামিল হয়ে গেলেন। দীর্ঘক্ষণ লড়াই চলল, জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে খায়বার বিজয় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ দেখার জন্য বের হলেন। শহীদদের লাশের মাঝে আসওয়াদ রাখালের লাশটিও পড়েছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসওয়াদের লাশ আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি বললেন, ইনি এক আশ্চর্য ব্যক্তি, এমন এক ব্যক্তি যিনি আল্লাহর দরবারে একটি সেজদাও করেনি, একটা রোজাও রাখেনি, একটা পয়সা জাকাতও দেননি, একটা পয়সা খরচও করেননি, একটা হজ উমরা করারও সুযোগ পাননি, আর যিনি আল্লাহ তাআলার জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। তিনি তার হায়াতের মধ্যে এক মুহূর্ত অন্য কোনো ইবাদত করার সুযোগ পাননি।
কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি সোজা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গিয়েছে। আমি দেখছি আল্লাহ তাআলা তার চেহারার কৃষ্ণ বর্ণকে নূর দ্বারা বদলে দিয়েছেন, তার দেহের দুর্গন্ধ ও ময়লা আবর্জনা সুগন্ধি দ্বারা সুরভিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে এই কালেমা তাইয়্যিবার ফজিলত কেমন, কালেমা তাইয়্যিবার মর্যাদা কেমন, যে একজন অবহেলিত মানুষকেও এই কালেমা তাইয়্যিবা কি করতে পারে, ফাওকা সামাতে নিয়ে যেতে পারে, আসমানের উপরে নিয়ে যেতে পারে। কিন্তু এখন একটা প্রশ্ন হতে পারে কি, যে এই কালেমা কোন কালেমা, যে কালেমা বন্ধুকে শত্রু বানিয়ে দেয়, শত্রুকে আবার বন্ধু করে। এই কালেমার কারণেই বদর প্রান্তে পিতা পুত্রের বিরুদ্ধে, পুত্র পিতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এই কালেমা কি কোনো জাদুমন্ত্র, যা পাঠ করার পর মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটে? কি এমন প্রভাব রয়েছে শব্দমালায়? তো বাস্তব সত্য হলো এই কালেমা কোনো মন্ত্র না, কোনো তেলেসমাতিও না, কোনো জাদুমন্ত্র কিছুই না, কোনো ম্যাজিক না, বরং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি প্রতিজ্ঞা, একটি অঙ্গীকার। মানুষ তার পালনকর্তার সাথে এই অঙ্গীকারে আবদ্ধ হয়। যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মর্ম হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ ব্যতীত সকল উপাস্যকে অস্বীকার করেছি, আল্লাহ ব্যতীত কাউকে আমি উপাস্যরূপে স্বীকার করি না, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত সত্য নবীরূপে গ্রহণ করছি। এই প্রতিজ্ঞার অর্থ হলো আমি যেই জীবন অতিবাহিত করব তা সর্বাংশে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার আহকাম ও বিধিবিধান মোতাবেক হবে। এই প্রতিজ্ঞার বদৌলতে তার জীবনের এই বৈপ্লবিক সাধিত হবে। একটু পূর্বে যে ছিল আল্লাহ তাআলার অপ্রিয়, সে এখন কি হয়ে গেছে, সে এখন আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেল। তো সামান্য পূর্বেও যে ছিল কাফের, সে এখন হয়ে গেছে কি, মুসলমান হয়ে গেছে। সামান্য পূর্বে যে রাসূলের দুশ্মন ছিল, এখন সে কি হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে গেছে। একটু পূর্বে যে জাহান্নামের উপযুক্ত ছিল, সে এখন জান্নাতের বাসিন্দা হয়ে গেল। তাহলে এই বিস্ময়কর যে বিপ্লব, সেই প্রতিজ্ঞার বদৌলতেই সাধিত হচ্ছে। কি সেই প্রতিজ্ঞা? সেটার নামই হচ্ছে তাওহীদ, একাত্মবাদ, আল্লাহ তাআলাকে এক জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। তাহলে আমরা যে কালিমা তাইয়্যিবাটা পড়ি, তো এ থেকে বোঝা যায় কালেমা তাইয়্যিবা শুধু কোনো শব্দ না, যা শুধু কোনো কথাই না, বরং যেদিন থেকে আমি আপনি এই কালেমা পড়লাম, সেদিন থেকে আমি আপনি নিজেকে আল্লাহ ও তার রাসূলের কাছে সঁপে দিলাম এবং এই প্রতিজ্ঞা করলাম যে এখন থেকে আমার পছন্দ বলতে কিছুই নাই, আমার পছন্দ কোনো পছন্দই না, যা কিছু আল্লাহ তাআলা পছন্দ করবেন এবং আল্লাহ রাসূল পছন্দ করবেন তা কিছুই আমি মেনে নিলাম। তাহলে যে এখন থেকে একমাত্র আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমার আপনার জীবন পরিচালিত হবে। সুতরাং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো কিভাবে জীবন যাপন করব, কিভাবে ইবাদত করব, কিভাবে মানুষের সঙ্গে লেনদেন করব, আমার আখলাক কেমন হবে, আমার চরিত্র কেমন হবে, সমাজের মানুষের সঙ্গে আমার আচার ব্যবহার কেমন হবে। এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বিষয়ে আল্লাহ ও তার রাসূলের হুকুম কি তা জানতে হবে এবং পরিপূর্ণরূপে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি কথা, প্রতিটি কাজ, তার জীবনের প্রতিটি আচরণের মাধ্যমে দ্বীনের বিধিবিধান শিক্ষা দিয়েছেন। তো এখন মুসলমানের কাজ হলো তারা আল্লাহ ও তার রাসূলের সেই বিধানগুলো সম্পর্কে ইলম হাসিল করবে, তারপর সে অনুযায়ী জীবন যাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মতে কী করতে হবে, তার জীবনকে পরিচালিত করতে হবে। তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের শিক্ষা অনুযায়ী জীবন যাপন করার নামই হলো তাকওয়া। তো তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ হলো আল্লাহ ভীতি হওয়া, আল্লাহর ভয়ে ভীত হওয়া।
আমি আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞা করছি, যখন পরকালে আল্লাহর সামনে আমাকে উপস্থিত করা হবে, আমি যেন লজ্জিত না হই, আমি যেন প্রতিশ্রুতি পূরণ করিনি বলে চিহ্নিত না হই। তাহলে এই বিষয়ের ভয়কেই বলা হয় তাকওয়া। হ্যাঁ, তো এখন তো আমরা শিখলাম তাকওয়া কি। তাহলে তাকওয়া অর্জনের মাধ্যম কি, এই মাধ্যমটা তো আমাদের শেখা দরকার, অবশ্যই শেখা দরকার। কুরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। তো সূরা তাওবার 119 নম্বর আয়াত, অকুনু মা'আস সাদিকিন, এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ লোকদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সৎ লোকদের সঙ্গী হও। তাহলে আল্লাহ তাআলার কালাম কত চমৎকার, কতটা মাধুর্যময়। একটি মাত্র বাক্যে আল্লাহ তাআলা মানুষের করণীয় সকল কাজের কথা বড় চমৎকারভাবে বলে দিয়েছেন। সাথে সাথে তিনি দয়া ও অনুগ্রহ করে সে কাজগুলা করার সহজ রাস্তাও বলে দিয়েছেন। তিনি বলেন, হে ঈমানদারগণ, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করার পর আর কোনো কিছুর প্রয়োজন থাকে না, তাকওয়ার মাধ্যমেই সব কিছু এসে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, তো তাকওয়ার মাধ্যমে যদি সব কিছু এসে যায়, তো তাকওয়া কিভাবে অর্জন করব? তো তাকওয়া তো অনেক উঁচু স্তরের একটি বিষয়, এর জন্য অনেক শর্ত দাবি পূরণ করতে হবে। এটা কিভাবে অর্জন করা যায়, কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সহজ রাস্তা বলে দিয়েছেন। কি বলেছেন? যে তোমরা সৎ লোকদের সাথী হও। সৎ লোক বলতে শুধু এটা বোঝায় না যে যে ব্যক্তি শুধু সত্য কথা বলে, মিথ্যা বলে না, সে সৎ লোক না, বরং সৎ লোক হওয়ার অর্থ হলো যে কথা কাজে সত্যবাদী, যে ওয়াদা রক্ষার ক্ষেত্রে অটল, যে লেনদেনের ক্ষেত্রে সৎ ও সত্যবাদী। হ্যাঁ, তো যে সামাজিক আচার আচরণে সৎ, যে আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার রক্ষার ক্ষেত্রে সৎ। তাহলে কোরআন বলছে এমন লোকদের সাথী হও, তাদের সান্নিধ্য গ্রহণ করো, তাদের সাথে উঠা বসা করো। যখন তাদের সাথে উঠা বসা শুরু করবে, তখন আল্লাহ তাআলা তাদের তাকওয়ার ঝলক তোমার ভিতরেও সৃষ্টি করে দিবেন। হ্যাঁ, এটাই হলো তাকওয়া অর্জনের পদ্ধতি। এই পদ্ধতিতেই যুগে যুগে দিন স্থানান্তরিত হয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত এই দিন এসেছে সৎ লোকদের সান্নিধ্যের মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সৎ লোকদের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন। তো এখন আমাদের একটা প্রশ্ন, আবার আরেকটা প্রশ্ন, সাহাবায়ে কেরাম কোত্থেকে দিন অর্জন করেছেন? তারা কি কোনো ইউনিভার্সিটিতে পড়েছিলেন, কোনো কলেজে পড়েছেন? তাদের কি কোনো সনদপত্র ছিল, কোনো ডিগ্রি ছিল তাদের? হ্যাঁ, একটি মাত্র শিক্ষালয় থেকে তারা জ্ঞান অর্জন করেছিলেন, তা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন, তার সোহবত ও সান্নিধ্য লাভ করেছিলেন। এর দ্বারাই আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের রঙে রঙিন করেছিলেন। তো এমনভাবে রঙিন করেছিলেন যে আকাশ ও পৃথিবীবাসী দ্বীনের রঙে রঙিন এমন জামাত আর কখনোই দেখেনি, কখনো দেখবেই না। যেসব লোক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর, যুগের পর যুগ যুদ্ধে লিপ্ত থাকত, একে অপরের রক্তের নেশায় উন্মাদ হয়ে যেত, সেই তাদের সামনে দুনিয়া এমন নিরর্থক ও মূল্যহীন হয়ে দেখা দেয়, এমন অবাঞ্ছিত সাব্যস্ত হয় যে তারা আল্লাহ তাআলার বিধানের সামনে এবং আখিরাতের সফলতার জন্য সারা দুনিয়ার সম্পদ ও ক্ষমতাকে তুচ্ছ বলে প্রত্যাখ্যান করেছিল। একজন সাহাবীর কথা মনে পড়ে যায়, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তখনকার যুগে সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। আল্লাহ তাআলা তাদের ধম্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চূর্ণ করে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেন। একবার হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফর করেছিলেন। তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার মন চায়
আপনার ঘরখানি একটু দেখে আসি। সম্ভবত হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এই চিন্তা এসেছিল যে মদিনার অনুর্বর এলাকা, সেখানে তেমন কোনো সম্পদ নেই, সামান্য চাষাবাদ ও কৃষিকাজ সেখানকার মানুষের উপার্জনের মাধ্যম। সিরিয়া অঞ্চল অত্যন্ত উর্বর, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল ফলাদি, বাণিজ্যের বিশাল বাজার। রোমানদের কৃষ্টি সভ্যতার প্রভাব তখনও সেখানে বিদ্যমান। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানকার গভর্নর নিযুক্ত হওয়ার পর তার মনে কি দুনিয়ার মোহাব্বত তৈরি হয়েছে কিনা? তিনি কি নিজের জন্য বিশাল কোনো বাড়িঘর নির্মাণ করেছেন, কোনো রাজপ্রাসাদ নির্মাণ করেছেন? তার জীবনযাপনের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে? এসব কিছু ভেবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার বাড়িঘর অবশ্যই দেখা দরকার। সে কি সেই রাসূলের যুগের আবু উবাইদা ইবনুল জাররাহ আছে, নাকি তার মধ্যে পরিবর্তন চলে এসেছে? যখন এই কথা বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার ঘর দেখবেন, দেখেই ভাগি করবেন। আমার ঘর দেখে আপনার চোখ বেজানো ছাড়া আর কোনো লাভই হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মন চাই আমার ভাই আবু উবাইদা ইবনুল জাররাহর ঘর আমি একটুখানি দেখি। যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর মানাইতে পারলেন না, তখন তাকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেলেন, কিন্তু কোথাও ঘর দৃষ্টিগোচর হচ্ছিল না। যখন শহরের বস্তি পিছনে পেলে চলে এলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই তোমার ঘর তো দেখতে পাচ্ছি না, কোথায় তোমার ঘর? আমাকে তুমি কোথায় বানিয়ে যাচ্ছ? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে আমার ঘরেই নিয়ে যাচ্ছি। বস্তি ছেড়ে যখন অনেক দূরে আসার পর একটি লতাপাতার ঝুপড়ির সামনে এসে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, এটাই আমার ঘর, এটাই আমার সে রাজপ্রাসাদ যেখানে আমি আমার সময় কাটাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুপড়ির ভিতরে প্রবেশ করলেন। দৃষ্টি ঘুরিয়ে চারদিকে দেখলেন, কোনো কিছুই তার দৃষ্টির ধরা পড়ল না। একটি জায়নামাজ বিছানো ছিল এক কোণে, এছাড়া পুরা ঝুপড়িতে কিছুই ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আবু উবাইদা, তুমি জীবন যাপন করো কিভাবে? তোমার ঘরে কোনো আসবাব নেই, কোনো পানির পাত্র নেই, খাবারের কোনো বাটি নেই, পানির কোনো কলসি নেই, তুমি কিভাবে থাকো, কিভাবে চলো? এই কথা বলার পর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হলেন। একটি তাক থেকে ছোট্ট একটি পানির পেয়ালা তুলে আনলেন। দেখা গেল সেই পেয়ালায় কিছু পানি আছে এবং এই পানির মধ্যে কিছু শুকনো রুটি ভেজানো আছে। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার ব্যস্ততা, আমার দায়িত্ব আমাকে এতটাই ঘিরে নিয়েছে যে খাবার রান্না করে খাবো এই সময়টুকু আমি পাই না। তাই আমি এক সপ্তাহ রুটি এক বৃদ্ধাকে দিয়ে বানিয়ে আনি, তারপর তা অল্প অল্প করে পানিতে ভিজিয়ে খেয়ে নিই। আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে জীবন ভালোভাবে কেটে যাচ্ছে। হায়! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার অন্য সব আসবাবপত্র কোথায়? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আসবাব আমিরুল মুমিনিন? যে আসবাব এখানে আছে কবর পর্যন্ত পৌঁছার জন্য তাই যথেষ্ট। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, আবু উবাইদা, এ দুনিয়া আমাদের প্রত্যেককে বদলে দিয়েছে, কিন্তু আল্লাহর কসম করে বলছি আবু উবাইদা, তুমি তাই আসো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলে। আবু উবাইদা বললেন, আমিরুল মুমিনিন, আমি তো পূর্বেই বলেছিলাম আমার ঘরে যদি আপনি যান চোখ বেজানো ছাড়া আর কোনো লাভই হবে না। আর আমাদের পরিস্থিতি কেমন? অথচ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিরিয়ার গভর্নর। তার শাসনাধীন সিরিয়া যে এলাকা ছিল
বর্তমানে তা একটি না দুটি না 4টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়ে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন যে তার পায়ের কাছে প্রতিদিন স্বর্ণের সম্পদের স্তূপ জমে থাকত। রোম ও পারস্যের বড় বড় শক্তিগুলো আবু উবাইদা ইবনুল জাররাহ নাম শুনে কেঁপে উঠত। রোম ও পারস্যের যুদ্ধক্ষেত্র থেকে রাজা বাদশাহ ও আমির ওমারাদের ধনভাণ্ডার মণিমুক্তা তার পায়ের নিচে জমা হয়ে যেত, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ কোনো দিন তা ছুঁয়েও দেখেননি। তিনি সারা জীবন সেই নিবৃত ঝুপড়িতে কাটিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে জামাত তৈরি করেছিলেন, বাস্তবতা হলো ভূপৃষ্ঠে এমন জামাত দ্বিতীয়টি আর পাওয়া যাবে না, কশিনকালেও আর পাওয়া যাবে না। দুনিয়ার সহায় সম্পদকে এতটাই মূল্যহীন ও তুচ্ছ মনে করতেন, তাদের দৃষ্টিতে এগুলোর কোনো গুরুত্বই অবশিষ্ট ছিল না। তাদের হৃদয়ে সর্বদাই চিন্তা ছিল কখন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হয়, কখন ক্ষণস্থায়ী এই জীবন কখন থেমে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের হৃদয়ে যথার্থই এই চিন্তা গেঁথে সমর্থিত হয়েছিল। এরই নাম হচ্ছে তাকওয়া। কি? এরই নাম হচ্ছে তাকওয়া। এটা কোত্থেকে অর্জিত হয়েছিল? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতেই অর্জিত হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান ওয়াকুনু মা'আস সাদিকিন। কি বলেছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। তাহলে তার প্রকৃত সান্নিধ্য যেই ব্যক্তি কিছুদিন অতিবাহিত করেছে, তার সামনে দুনিয়ার প্রকৃত মূল্য পরিষ্কার হয়ে গিয়েছে, আখিরাতের মূল্য তারা উপলব্ধি করতে পেরেছে। দিন এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। তাহলে সারা পৃথিবীর রাজত্ব যদিও তাদের হাতে ছিল, তাদের হাতে আসতো, তারা এক পলকের জন্য এই রাজত্বকে তাদের অন্তরে নিত না। তারা এক মুহূর্তের জন্য এই রাজত্বকে তাদের অন্তরে নিতেন না, অন্তরে বদ্ধমূল করে রাখতেন না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই দিন সাহাবায়ে কেরাম কীভাবে অর্জিত করেছে, কিভাবে তারা খাঁটি মানুষে রূপান্তরিত হয়েছে, তা হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে। তাহলে আমরা যে দিন পেয়েছি তা কীভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম পেয়েছে, সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈরা পেয়েছে, তাবেঈদের কাছ থেকে তাবেঈনরা পেয়েছে। এভাবে ধারাবাহিকতায় আসতে আসতে অদ্যাবধি আজ পর্যন্ত আমরা এদিন পেয়েছি, আমাদের পর্যন্ত এ দিন পৌঁছেছে। তো যারা তাকওয়ার ছাঁচে গড়া, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি জানেন ও বোঝেন, তাদের সোহবত সান্নিধ্যের মাধ্যমে দিনদারি অর্জিত হয়। শুধু বই পুস্তক কিংবা কিতাবাদি পাঠ করে, কারো ওয়াজ বক্তৃতা শুনে, কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে এই দিন অর্জন করা যায় না, যতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহওয়ালার সোহবতে কিছু সময় অতিবাহিত না করে। তাহলে যখন কোনো মানুষ আল্লাহ তাআলার বাণী অনুযায়ী ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তাহলে আল্লাহওয়ালা সোহবতের থেকে তার জীবনকে পরিচালনা করা, তার কর্মপদ্ধতি ও আমলি জিন্দিগির কাছ থেকে দেখার দ্বারা দিন বুঝা এবং কি করা, এই দিনের রং নিজের মধ্যে গড়ে ওঠে। তো যারা মনে করে কিতাবাদি পাঠ করে আমি দিন অর্জন করব, এটা একটা হচ্ছে তাদের খামখেয়ালি একটা চিন্তাধারা। এক কবি এভাবে বলেছেন, না কিতাবों से ना कॉलेज से नज़र से फ़ायदा, দিন होता है बुजुर्गों की नज़र से फ़ायदा। শুধু কিতাব পড়ে শব্দ ভাণ্ডার মুখস্থ করে কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মানুষের জীবনে দিন আসে না। দিন আসে কিভাবে? যে বুজুর্গদের সান্নিধ্যে এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে আল্লাহওয়ালা ও সৎ লোকদের সান্নিধ্য গ্রহণ করো, তাদের সান্নিধ্যের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে মুত্তাকি বানিয়ে দিবেন। এবং কি করবেন? এবং
তাদের সান্নিধ্যের বরকতে তাদের মধ্যে যে রং, তাদের মধ্যে যে নূর, এই নূরটা আল্লাহ তাআলা তোমার মধ্যেও সৃষ্টি করে দিবেন। তাহলে এখন প্রশ্ন জাগে, প্রশ্ন হচ্ছে আমরা এই সৎ লোক, এই মুত্তাকি লোক কোথায় পাবো? কোথায় পাওয়া যাবে এমন সৎ লোক, সত্য লোক? তো সবাই তো দাবি করে যে আমি সৎ লোক, আমি সত্যবাদী, আমিও আল্লাহ আল্লাহদের অন্তর্ভুক্ত। বহু মানুষ আছেন যারা কি লম্বা লম্বা পাঞ্জাবি পরেন, মাথায় পাগড়ি বাঁধে, লম্বা দাড়ি রাখে, হাতে তসবিহ দানা থাকে এবং বলে বেড়ায় আমি সৎ লোক। আবার অনেকে বলে ভাই বর্তমান যুগ তো ধোঁকা ও প্রতারণার যুগ, তো এই ধোঁকা প্রতারণার যুগে সৎ লোক কোথায় পাওয়া যাব? এই জন্য আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলতেন যে হে আল্লাহ, তোমার এই সাদা দিল বান্দাগুলো কোথায় যাবে, কোথায় পাবে আল্লাহ ওয়ালাদেরকে? দরবশীও আজ যেন লোক দেখানো হয়ে গেছে, আধ্যাত্মিকতাও যেন আজকে লোক দেখানো হয়ে গেছে। তাহলে তোমার এই সাদা দিল বান্দা কোথায় পাবে? তাহলে আধ্যাত্মিকতার লেবাসে ভণ্ড লোকদের উপস্থিতি আজ চারদিকে। আজ কোথায় পাওয়া যাবে সেই সৎলোক যার সোহবতে মাটির মানুষকে খাঁটি সোনার মানুষে পরিবর্তন করতে পারে? কোথায় পাওয়া যাবে সেই আল্লাহওয়ালা যার এক দৃষ্টিতেই মানুষের জীবন বদলে যায়? কোথায় পাওয়া যাবে সেই জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, আল্লামা শিবলি? কোথায় পাওয়া যাবে এমন বড় বড় বুজুর্গদেরকে? তাহলে এর জবাব কি? এর জবাব হচ্ছে যখন আল্লাহ তাআলা বলেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকদের সাথে থাকো। তাহলে কি এই সত্যবাদী লোক কি শুধু এক জামানার? না, যখন আল্লাহ তাআলা বলেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, আর যখন আল্লাহ তাআলা এই কথা বলেছেন অবশ্যই সত্যবাদী লোক সব সময়ই পাওয়া যাবে। তো পাকিস্তানের আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাবে একটি চমৎকার উত্তর দিতেন। তিনি বলতেন, মিয়া, লোকে বলে এই যুগে প্রকৃত সৎলোক কোথায় পাওয়া যাবে, কোথায় পাবো? চারিদিকে ভেজাল আর ভেজাল। তো আমার কথা হলো, বুঝলাম এই যুগে সব জিনিসে ভেজাল, ঘিয়ে ভেজাল, চিনিতে ভেজাল, তেলে ভেজাল, আটায় ভেজাল, লবণেও ভেজাল, পানিতেও ভেজাল। তো দুনিয়ার সব জিনিসেই ভেজাল হয়, এমনকি বিষের মধ্যেও ভেজাল। তো একটা ঘটনা, এক ব্যক্তি সব জিনিসে ভেজাল দেখতে দেখতে তার দুনিয়ার প্রতি প্রচণ্ড রাগ চলে আসছে। এক পর্যায়ে সে বলে, আর এই দুনিয়াতে আমি আর থাকবো না, এত সব কিছুতে ভেজাল, এত ভেজালের ভিতরে আমি আর থাকবো না। এখন সেই লোক কী করছে? সেই লোক বাজার থেকে এক বোতল বিষ কিনে নিয়ে আসছে যে সে খাবে আর মৃত্যুবরণ করবে। তো কি হলো? সে বিষ কিনে আনার পরে বিষ খাইলো, এখন অপেক্ষায় আছে যে সে কিছুক্ষণ পরে মরে যাবে। কিন্তু ফলাফল কি হলো? যে ফলাফল সে অপেক্ষা করতে করতে আর মরল না। সর্বশেষ বলল যে বর্তমান জামানা ভেজাল হতে হতে এত বেশি ভেজাল যে বিষের মধ্যেও ভেজাল আছে। হ্যাঁ, তাহলে দেখেন মুফতি শফি রহিমাহুল্লাহ বলতেছেন যে সব কিছুতেই যেহেতু ভেজাল আছে এটা ঠিক, কিন্তু বলো দেখি ভেজাল আছে বলে কেউ কি আটা খাওয়া ছেড়ে দিয়েছে, চিনি খাওয়া ছেড়ে দিয়েছে, তেল খাওয়া ছেড়ে দিয়েছে, ঘি খাওয়া ছেড়ে দিয়েছে? আচ্ছা ভাই, এখন তো খাঁটি আটা পাওয়া যায় না, তাই আটা আর খাবো না, এখন থেকে ভুসি খাবো, এ কথা কি কেউ বলে? যে এখন তো আর খাঁটি ঘি পাওয়া যায় না, এখন ঘি আর খাবো না, ঘি খাওয়া ছেড়ে দিয়েছি, এখন ঘির পরিবর্তে আমি আলকাতরা ব্যবহার করব। এটা কি কেউ বলে? যে এখন তো খাঁটি তেল পাওয়া যায় না, তো তেলের পরিবর্তে আমি আমার পুকুরের পানি ব্যবহার করব। এ কথা কি কেউ বলে? না, বরং সবাই খুঁজতে থাকে, খোঁজ করে কোন জায়গায় কোন দোকানে খাঁটি ঘি পাওয়া যায়। লোক পাঠিয়ে এখানে সেখানে তালাশ করে, যেখানে পায় সেখান থেকে ভালো ঘি সংগ্রহ করে, ভালো আটা সংগ্রহ করে, ভালো তেল সংগ্রহ করে। তাহলে কি করে? এত কষ্ট মুজাহাদা করে সে খাঁটি জিনিসকে খুঁজে বের করে। কেন? সবাই খাঁটি জিনিস চায়, ভালো জিনিস খুঁজে, পয়সা বেশি হোক বা কম হোক, পয়সা বেশি হোক কোনো অসুবিধা নেই, তবুই ভালোটা চাই। তাহলে দেখা যায় সব কিছুতেই ভেজাল, তারপরেও যারা খাঁটি জিনিস চায় তারা তালাশ করে ঠিক ওই খাঁটি জিনিস বের করে। এমনিভাবে বর্তমানে আলেম ও খাঁটি পাওয়া যায়। সব জায়গায় যে ভেজালযুক্ত আলেম, ভেজালযুক্ত পীর, ভেজালযুক্ত আল্লাহওয়ালা,
তা কিন্তু সঠিক না। যেখানে ভেজাল আছে, ভেজালের পরিবর্তে নির্ভেজাল অবশ্যই আছে। তো কিন্তু যারা তালাশ করে, তাদেরকে যারা নির্ভেজাল আল্লাহওয়ালা তালাশ করে, তারা সত্যিকারেই পেয়ে যায়। যদি কোনো আল্লাহর বান্দা সত্যিকারভাবে এই যুগেও আল্লাহওয়ালা সৎলোকের সন্ধান করে, তাহলে সে অবশ্যই পাবে। আজকের যুগে খাঁটি লোক নেই, আল্লাহওয়ালা নেই, সৎলোক নেই, এটা শয়তানের ধোঁকা। যে আমার জন্য তো দরকার আব্দুল কাদের জিলানী, আমার জন্য দরকার বাইজিদ বোস্তামি, আমার জন্য দরকার খাজা মুঈনুদ্দিন চিশতি, আমার জন্য নিজামুদ্দিন আউলিয়া দরকার। এটা হচ্ছে সম্পূর্ণ শয়তানের ধোঁকা। তো দেখেন, একটা কথা রয়েছে যে যেমন আত্মা তেমন ফেরেশতা। তো মুফতি শফিউর রাহিমাহুল্লাহ এখানে একটা উদাহরণ পেশ করেন। আজকাল মানুষের অবস্থা হলো, নিজে যাই হোক যেমনই হোক, মানুষ কি মনে করে যে এত বড় আল্লাহওয়ালা আমার জন্য দরকার, যত বড় আল্লাহওয়ালা আমার জন্য দরকার তত বড় আল্লাহওয়ালা বর্তমানে নাই। তো দেখেন, অথচ আল্লাহ তাআলার নীতি হলো যেমন আত্মা তেমন ফেরেশতা। তোমরা যেমন, তোমাদের সংশোধনকারীও তেমন হবে। তোমরা যে ধরনের মানুষ, সেই ধরনের মনওয়ালা মানুষ আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারিত করবেন। তো তুমি যেমন, আমি যেমন, আমার জন্য সেই ধরনের আল্লাহওয়ালা। এখন তো বাইজিদ বোস্তামি নাই, আব্দুল কাদের জিলানী নাই, খাজা মুঈনুদ্দিন চিশতি নাই। তো উনারা নাই, এই জন্য কি সৎলোক নাই? অবশ্যই আছেন। আমি যেমন, আমার জন্য ঠিক তেমন সৎলোক অবশ্যই আছেন। তো মুফতি শফিউর রাহিমাহুল্লাহ এখানে একটা কথা কত কঠিনভাবে বলেন। তিনি বলেন যে আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি কেউ আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে মহল্লার মসজিদের এক অশিক্ষিত অর্ধশিক্ষিত মুয়াজ্জিনের সান্নিধ্য গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই কামিয়াব করবেন। কিভাবে? যে এই মুয়াজ্জিন কমপক্ষে দৈনিক 5 বার আল্লাহর নাম ঘোষণা করে, আল্লাহর নাম আকাশে বাতাসে ছড়িয়ে দেয়, মানুষকে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়। তো তোমরা তার সান্নিধ্যে বসো, তার কাছে যাও, তার ডাকে সাড়া দাও, উপকৃত হবে। মানুষ মনে করে আমার সংসদের জন্য যেমন আল্লাহওয়ালা বুজুর্গ প্রয়োজন, তেমন তো দেখছি না। এটা সম্পূর্ণ শয়তানের ধোঁকা। বরং আল্লাহকে পাওয়ার জন্য তার যেমন আল্লাহওয়ালা সোহবত প্রয়োজন, সেই মানের আল্লাহওয়ালা এখনও আছেন। আমার কথার উদ্দেশ্য হলো, দিন এবং দিনের বুঝ অর্জন করার জন্য, দিনের উপর আমল করার জন্য, সেই আমলের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য এই যুগে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্য গ্রহণ ব্যতীত আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা যদি নিজ অনুগ্রহে কোনো সৎলোকের সোহবত দান করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বীনদারিও দান করেন। আমরা প্রত্যেকেই দোয়া করব, আশা করব, মেহনত করব, প্রচেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে একজন আল্লাহওয়ালা সৎলোকের সোহবত দান করেন এবং পরিপূর্ণরূপে আল্লাহ তাআলাকে ভালোবাসনেওয়ালা বানিয়ে দিন। যদি আজকের এই মজলিস থেকে আমাদের দিলের মধ্যে এই আগ্রহ তৈরি হয়, আগ্রহ ফায়দা হয় যে আমি যে কোনো আল্লাহওয়ালার সোহবতে থাকবো ইনশাআল্লাহ। আমি যদি যে কোনো আল্লাহওয়ালার সোহবতে থাকার জন্য প্রচেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার জন্য একজন খাঁটি আল্লাহওয়ালা মিলিয়ে দিবেন অবশ্যই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।